এই তাকবীর থাকবে ওই ওই জায়গায় যে যে জায়গায় মুসলমান থাকবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যেখানে তাকবীর সেখানে, মুসলমান থাকবে না যেখানে তাকবীরও থাকবে না সেখানে। যদি বলেন হুজুর কথাটা কেমন হলো, এখন আমি আপনাদেরকে একটু বলি, সহজে বুঝবেন। আপনার আমার যেদিন জন্ম হয়েছে, প্রথম কোন শব্দ দিয়ে আপনাকে স্মরণ করা হয়েছে, বরণ করা হয়েছে বলুন তো? কি দিয়ে বরণ করা হয়েছে বলুন? আজানের প্রথম তাকবীর কি? প্রথম স্লোগান কি? আল্লাহু আকবার। এই তো আল্লাহু আকবার শুরু হলো। আপনার জন্ম যেদিন হলো, প্রথম শব্দটা তাকবীর, আল্লাহু আকবার। আপনি সমাজে বড় হতে শুরু করলেন, এরপরে আপনি যখন আজান বুঝতে পারলেন এটা আল্লাহর আহ্বান, এই আজানের প্রথম শব্দটা কি ভাই বলেন? আল্লাহু আকবার। এরপরে আপনি নামাজের জন্য মসজিদে গেলেন, মসজিদের ভিতরে ঢুকে আকামত নামাজের আগে আসে না নাই? এই আকামতের প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করবে, এই নামাজের প্রথম শব্দের নাম কি? আল্লাহু আকবার। শুধু নামাজ নয়, এরপরে আপনার জীবনের সর্বশেষ যে নামাজ অনুষ্ঠিত হবে, জানাজার নামাজ, এই জানাজার নামাজের প্রথম স্লোগান কি? আল্লাহু আকবার। তাহলে জীবন শুরু হলো তাকবীর দিয়ে, জীবনের শেষ যে বিদায়, যে জানাজার নামাজ, সেটাও আপনার তাকবীর শুনিয়ে আপনাকে বিদায় দেওয়া হবে। অতএব কারণে বলতে চাই, যারা তাকবীরের বিরোধিতা করে এরা মুসলমানদের বিরোধিতা করে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা তাকবীরের বিরোধিতা করে এরা কোরআনের বিরোধিতা করে, যারা তাকবীরের বিরোধিতা করে এরা আল্লাহর বিরোধিতা করে, এরা নাস্তিক, এরা মুসলমান থাকতে পারে না। এই জন্য মুসলমান যেখানে তাকবীর থাকবে সেখানে, কথা বলুন ঠিক কিনা, সেই আল্লাহর নামের বরত্ব আর তাকবীর আমরা একটু জানিয়ে দিতে চাই আল্লাহকে। দুটি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আওয়াজ মনে হয় আর একটু বেশি হবে আমার বিশ্বাস, কারণ আজকের মাহফিলে সব যুবক, অল্প কয়েকটা বৃদ্ধা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনা যেখানে, একটু হাত ধরে দেন, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঁজা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। এই কোরআন, এই সংবিধান আমরা কি বাবা আদম আলাইহিস সালামের সময় কি পেয়েছি? পাই নাই। পেয়েছি কোন সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে এই কোরআন নাজিল হয়েছে। কত বছর ধরে? দীর্ঘ 23 বছর ধরে, প্রায় 23 বছর ধরে এই কোরআন নাজিল হলো। তো এই কোরআন কি এর আগে ছিল না? ছিল কি ছিল না? তাহলে এই কোরআনকে আমি যদি প্রশ্ন করি যে কোরআন তুমি এতদিন কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায় ছিল, তোমার ঘর কোথায় ছিল, কোরআন আল কারীম জবাব দেবে। আপনারা এই মানুষগুলি এসেছেন, আপনাদের আমি এক এক করে জিজ্ঞেস যদি করি, ভাই আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি বুলিয়া বাজার। আপনার বাড়ি কোথায়? কেউ বলবেন বগদুর বাজার। আপনার বাড়ি কোথায়? কেউ বলবেন কামর বাজার। আপনার বাড়ি কোথায়? কেউ বলবেন কালীর বাজার। আপনার বাড়ি কোথায়? কেউ বলবেন উপরপুরি বাজার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা একটু আজকে এই কোরআনের মাহফিল থেকে এই কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন তোমার বাড়িটা কোথায় একটু বলে দাও তো। কোরআন আল কারীম কি বলতে পারবে নাকি পারবে না? কোরআন আল কারীম জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা প্রশ্ন যখন করেছ আমার বাড়ি কোথায়, তাহলে এবার জবাবটা নিয়ে নাও। ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলুন। কোরআনের একটা করে আয়াত পড়া হবে, যখন শেষ হবে আপনারা আল্লাহু আকবারের তাকবীর দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন আল কারীম জবাব দিয়ে দিল, দুনিয়ার মানুষেরা আমার বাড়ি হলো লাউহে মাহফুজে।
এখন প্রশ্ন হতে পারে, কোরআন আমরা এখানে এসেছি, আমাদের বিভিন্ন জায়গায় বাড়ি, কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমরা তারগা সোফা হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের আলোচনা শুনবো। ও কোরআন, তুমি এই পৃথিবীতে কেন আসলা? তোমার উদ্দেশ্য লক্ষ্য কি? কোরআন আল কারীম জবাব দিচ্ছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই পৃথিবীতে এসেছি পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার বলুন। এবার কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, ওগো কোরআন, বুঝলাম তুমি হেদায়েতের জন্য এই পৃথিবীতে এসেছো, কিন্তু এবার একটুখানি বলো তো, তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? কোরআন আল কারীম সুন্দর করে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআন আল কারীম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি এই পৃথিবীতে এসেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। এবার কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, ওগো কোরআন, 12টা মাস তুমি রাতে আসলে বুঝলাম, কোন মাসের কোন রাতে আসলে? কোরআন আল কারীম জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলছেন, আমি মাহে রমাদানে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আসলো কোন মাসে? রমাদান মাসে। এখন এই কোরআনকে আপনার জীবনের যত জিজ্ঞাসা আছে, যত প্রশ্ন আছে, সব প্রশ্নগুলি যদি এই কোরআনকে করা হয়, বলেন এই কোরআন উত্তর দিতে পারবে নাকি পারবে না? আওয়াজ দিয়ে বলেন, পারবে নাকি পারবে না? এই আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, আপনাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, এই জমিনটা, এই সমাজের মানুষগুলো, এই সমাজটা কেমনে চলবে উনি ভালো জানেন না দুনিয়ার মানুষ ভালো জানে? কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এই যে মাইক চলছে, এই মাইকওয়ালা যিনি মাইক তৈরি করেছেন, উনি বলেছেন যে এইভাবে সেটিং দিতে হবে, যদি দাও তাহলে মাইকটা ভালো চলবে, অসুবিধা হবে না, কথা ক্লিয়ার শোনা যাবে, সাউন্ড ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাইকওয়ালা বলেছে এই মোটা মোটা মাইক্রোফোনটার মোটা জায়গাটা এটা সামনের দিকে দিতে হবে। আমরা যদি মাইকওয়ালার কথা অনুযায়ী না চলে আমরা পিছনটা সামনে দেই, কথা কি ভালো শোনা যাবে? আমরা যদি মনে করি না স্ট্যান্ডের সামনে কথা বলবো না, পিছনে বলবো, মাইকে কথা বলবে, সাপোর্ট দেবে? দেবে না। আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, এই সৃষ্টি কেমনে ভালো চলবে এটাও আমি ভালো জানি। এই জন্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে আমার। কিন্তু চলছে কার? শয়তানের। চলছে কার? শয়তানের আইন। এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, 1 মিনিটে নেশা বন্ধ হবে। এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, আল্লাহ যেভাবে চালাতে বলেছেন, 1 মিনিটে গাঁজা বন্ধ হবে, 1 মিনিটে চুরি বন্ধ হবে, 1 মিনিটে মেয়েরা পর্দা করা শুরু করবে। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ যেভাবে চালাতে বলল, আমরা সেভাবে না চলে উল্টা চালাচ্ছি। এই জন্য সমাজ ভালো করার জন্য যত পদক্ষেপ নেওয়া হোক, যত কিছুই করা হোক, সমাজ কি ভালো হবে? ভালো হবে না। সমাজ ভালো করতে গেলে এই কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। এ জাতি কেমন পাগলা, কত বড় পাগল জাতি হলে পরে এমন হতে পারে? এই যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ ফুটবল চলছে, এমন পাগলা জাতি আছে যে জাতি তার ভিটা মাটি বিক্রি করে ফুটবল খেলোয়াড়দের একটা দেশের সাপোর্ট নিয়ে পতাকা তৈরি করেছে, আছে না নাই? এই চাঁদপুরের ঘটনা, জমি জায়গা যতটুকু বিক্রি করে ফ্ল্যাগ তৈরি করেছে, নাউজুবিল্লাহ বলেন। কুমিল্লায় এক ঘটনা, সেখানে 2 বন্ধু আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার মারামারি, একদল হেরে যাওয়াতে আরেক দলের বাঘ বিতণ্ডা শুরু হলো, আপনার তর্ক বিতর্ক শুরু হলো। এক বন্ধু আরেক বন্ধুকে পেটে ছুরি দিয়ে কি মেরেই ফেললো, নাউজুবিল্লাহ বলেন। আমরা কোন জাতি হলাম? আমরা কেমন মানুষ?
যে কোথায় আর্জেন্টিনা ব্রাজিলের দেশ, আর আমরা মারামারি করে মরি, আমাদের জীবন দেই বাংলাদেশে। নাউজুবিল্লাহ বলেন। আবার পক্ষান্তরে খেয়াল করুন, মুসলিম রাষ্ট্রে এবার বিশ্বকাপ খেলা চলছে, এখানে চলতে গিয়ে আবার দেখুন সেখানে ইসলামের দাওয়াত কেমনে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। এই কাতার বিশ্বকাপে স্টেডিয়ামের পাশেই তারা গ্লাস দিয়ে মসজিদ তৈরি করলো। আল্লাহু আকবার বলুন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। গ্লাস ঘর দিয়ে মসজিদ তৈরি করে সেখানে আজানের ব্যবস্থা করেছে। আর এই আজান শোনার জন্য অসংখ্য অমুসলিমরা, যারা কোনোদিন তাকবীরের আওয়াজ শোনে নাই, তারা এই গ্লাস ঘরের মসজিদে এপার ওপার দেখা যাওয়ার কারণে তারা আজান শুনছে, মসজিদের ভিতরে যাচ্ছে। এ যাবত 1500 বেশি অমুসলিম আল্লাহর এই তাকবীরের ঘোষণা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলুন। আর এই তাকবীর আমাদের দেশের কিছু লোক চেমটু বেমটু কেমটু, হ্যাঁ, এরা বলে এটা দলীয় স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, ফিরে আসি মূল কথায়। যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের প্রথম যে সূরা সাজানোর দিক থেকে সূরা ফাতিহার পরে সূরা আল বাকারা, বাকারা মানে হলো গরু। এই গরুর নামে সূরাটা আল্লাহ কেন দিল? আর সর্বশেষ সূরা নাস, নাস মানে মানুষ, এই মানুষ নামের সূরাটা শেষে কেন দিল? শুরুতে তো মানুষ নামের সূরাটা দিয়েই শুরু করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন গরুর নামের সূরা দিয়ে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না হও, তুমি যত বড়ই শিক্ষিত হও, তুমি হলো গরুর সমান। ঠিক কিনা বলো? তুমি মাস্টার্স পাস করেছ, তুমি লয়ার করেছ, তুমি পিএইচডি করেছ, ডক্টরেট করেছ, কি হয়েছে? কোরআনের শিক্ষা নেই, তোমার এই শিক্ষার কোনো দাম দুনিয়ায় থাকতে পারে, আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সূরা দিলেন সূরা আল বাকারা, গরুর নামে সূরা। গরু দিয়ে শুরু আর মানুষ হয়ে কি শেষ। কোরআনুল কারীমে পড়তে গেলে প্রথম বলতে হয় বিসমিল্লাহ। প্রথম শব্দ হলো বিস, মানে বা সিনজের বিস, বা দিয়ে শুরু। আর সর্বশেষ যে সর্বশেষ শব্দের শেষ অক্ষর যেটি, সেটি হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন আপনি দুইটা শব্দ একখানে করেন, হবে কি? বা সিনজের বাস, বা সিন জবর বাস। বাস মানে হলো কমপ্লিট। বাস মানে আপনার ওই হাইওয়ে যে বাস চলে, বাস নয়। বাস মানে এনাফ, যথেষ্ট, কমপ্লিট। এই কোরআনের জ্ঞান যাদের রয়েছে, দুনিয়ার সব জ্ঞান এই কোরআনে ঢুকা আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি আমি কোরআন শিখে নাই। আমরা নামাজে যাব, কোরআনের কিছু কিছু সূরা, কোরআন এত সহজ, শুনলেই মুখস্থ হয়, ঠিক কিনা? আমরা এভাবে শিখবো, আস্তে আস্তে হুজুরের কাছে গিয়ে শিখবো, মাদ্রাসায় বসে শিখবো, বন্ধু বান্ধবের কাছে শিখবো। আমরা শেখার চেষ্টা করি, আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, মাহফিল আগন্ত মা ও বোনেরা, ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের পিতা হও, না হলে আলেমের সাহায্যকারী হও। এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। আর যদি না থাকে একটাও, তাহলে নাজাতের কোনো উপায় নাই। এটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাদের পড়াবেন। এই মাদ্রাসাগুলো এরকম যত মাদ্রাসা আছে, আপনাদের যার যেখানে সুবিধা হয় মাদ্রাসায় ছেলেদেরকে পড়ান, আলেম বানান। একজন হক্কানি আলেমের পিতা আপনি, কিয়ামতের ময়দানে গরিবিত পিতা। মারহাবা কোন। বর্তমান সময়ে আলেম আমাদের দেখলে কিছু মানুষের গা চুলকায়, আছে না নাই? সহ্যই করতে পারে না। কিন্তু দুনিয়াতে অসহ্য হলেও কোনো করার কিছু নাই, কিন্তু পরকালে আপনি গরিবিত পিতা। একজন হক্কানি আলেমের পিতা হতে পারলে কিয়ামতের ময়দানে
আপনার মাথার মধ্যে একটা তাজ পরিয়ে দেওয়া হবে, যেই তাজটার আলো হবে পৃথিবীর সূর্যের চেয়ে 70 গুণ বেশি। আল্লাহু আকবার বলুন। তাহলে আলেমের পিতা হওয়ার দরকার আছে না নাই বলুন? কথা বলুন, আছে না নাই? কিয়ামতের ময়দানে মানুষগুলো জিজ্ঞেস করবে, এরা কারা? এই যে এত চমৎকার আলো মাঝে মাঝে দেখা যায়, আওয়াজ আসবে, তোমরা কি জানো না? পৃথিবীতে কি শোনো নাই? যারা হক্কানে আলেম ওলামার পিতামাতা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নূরের টুপি পরায়া পুরস্কৃত করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, মান কারাল কোরআন, 3টি গুণ বা 3টি কাজ যার মধ্যে থাকবে ওই মানুষগুলিকে রাসূল সাথে নিয়ে জান্নাতে যাবে। নবীজি আমার বলেন, মান কারাল কোরআন, 1 নম্বর হলো যারা কোরআন আল কারীম পড়বে। মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু, এবং কোরআনের হালালগুলিকে মেনে নেবে, ওয়া হারামা হারামাহু, আর হারামগুলিকে বর্জন করবে। রাসূলের পরে বললেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি রাসূল ওই মানুষগুলিকে সাথে নিয়ে এক জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করুন ভাইরা, তাহলে এই কোরআন আল কারীমের সাথে থাকলে দুনিয়াতেও লাভ আছে, পরকালেও আছে না নাই? লক্ষ্য করুন, আমি যা সূরাটি পড়েছি, এখন এই সূরার অর্থ দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের এই সূরার প্রথমে বলেছেন আলিফ লাম মিম, এগুলি হলো হারফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করার শুরুতেই চ্যালেঞ্জ করলেন, ঘোষণা দিলেন, এ দুনিয়ার মানুষেরা, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কারা সন্দেহ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কাছে এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। এই মানুষগুলি মনে করবে। মারহাবা বলেন। এখানে আর একটা কথা থেকে যায়, কিছু মানুষ আছে যারা নিজেকে মুসলমান দাবি করবে, আবার বলবে এই কোরআনে ভুল আছে, এটা 1400 বছর আগে নাজিল হয়েছে, এটা বর্তমান সময় অল মডেল নিউ, এটা হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্যত্রে বলেন, আমার কোরআন সর্বজনীন, হলো মডার্ন। আল্লাহু আকবার বলুন। কোরআন সর্বকালের জন্য, এটা হলো মডার্ন, এটা হলো নতুনত্ব। আজকে আমি এই মসজিদে জুমার আলোচনায় এই বিষয়টি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম। এই কোরআন হলো সর্বজনীন, সর্বসময়ের জন্য, এটা হলো মডার্ন, এটা হলো নিউ, এটা হলো নতুন, এটা কখনো পুরাতন হবে না। কথা বলুন আওয়াজ দিয়ে, ঠিক না বেঠিক? যদি বলেন কেমন করে, এই কোরআন আল কারীম আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। এই কোরআন আল কারীম আপনি আমি যতই পড়ি ততই মজা লাগে। কথা বলুন ঠিক কিনা? যতই পড়ি ততই মজা লাগে। এই কোরআন আল কারীমের তেলাওয়াত শুনে অমুসলিমরা দলে দলে মুসলমান হয়েছিল, ঠিক কিনা? অনেক মানুষ অমুসলিমরা দলে দলে এসে কোরআনের বাণী শুনে তারা মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু লক্ষ্য করুন, এই কোরআন আল কারীম সর্বজনীন মডার্ন, এটা বোঝাতে গেলে কিছু কথা আপনাদেরকে বলতে হবে। একটু লক্ষ্য করুন, আপনি আমি নামাজ আদায় করি 5 ওয়াক্ত, যারা এই 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে, 2 রাকাতের শুরুতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিত করে নেই, প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয় নাকি হয় না? আওয়াজ দিয়ে বলুন, হয় নাকি হয় না? বলেন তো, আপনার জীবনে 60, 70, 50, 30, 40 বছর বয়স, 20 বছর বয়সে কোনোদিন কি শুনেছেন যে কোনো মানুষ একটা বলেছে সূরা ফাতিহা আর পড়তে ভালো লাগে না? বলেছে? প্রতি নামাজের শুরুতেই ছোট ছোট সূরা দিয়ে আমরা নামাজ পড়ি। একাকী নামাজগুলি যখন পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা কাউসার পড়ি, সূরা আসর পড়ি,
সূরা নাসর পড়ি, কথা বলেন ঠিক কিনা? বলেন তো বিরক্তি কি কোনোদিন লেগেছে যে আর পড়তে মন চায় না? বিরক্তি লাগে নাই। এ কথার দ্বারা প্রমাণ হয় এ কোরআনে জাদু আর মধু মিশিয়ে দিয়েছেন কে? এটা সর্বজনীন একটা কিতাব, সব সময় এটা হলো নতুন, নতুনই থাকবে, এটা কখনো পুরাতন হবে না। কত গান পৃথিবীতে আসলো, আবার 2-1 মাস 2-4 দিন থেকে আবার কি বিদায় নিয়ে চলে গেল। আমরা যখন ছোট গান আসলো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ঠিক কিনা? 2-4-10 দিন চললো, এরপরে কি শেষ, বিদায়। এরপরে আসলো আমি পাথরের ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, ঠিক কিনা? পড়তে হবে। কিছু মানুষ আছে নামাজ আদায় করে মানুষ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য কাজ করে, এরা হলো লোক দেখানো নামাজি। নাউজুবিল্লাহ বলেন। এরা বিয়ের বাড়িতে গেছে, নামাজ না পড়লে কেমন হয়, উযু থাক আর না থাক বিসমিল্লাহ আল্লাহু আকবার, আছে না নাই? বাজারে গিয়েছে, মাগরিবের রক্ত হয়েছে, এশার সময় একটু ঢিল ঢাল করে সময় কাটা যায়, মাগরিবের সময় অল্প, উযু থাক আর না থাক, এখন নামাজ শুরু হয়েছে, জামাতে গিয়ে হাজির, আল্লাহু আকবার। বাজারের মানুষদের দেখালো আমি নামাজি, ঠিক কিনা বলেন? এরকম মুসাল্লি বোধহয় আপনাদের এলাকায় নাই, এটা আমাদের সিরির বন্দরে আছে আর কি, এদিকে নাই। কথা বুঝলেন? তাহলে এই যে মানুষ দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, মানুষ দেখানোর জন্য যারা কাজ করে, এই কাজগুলি, এই ইবাদতগুলি হাবিতাত আমালুহুম, এগুলি আল্লাহর কাছে গৃহীত হবে না, এগুলিকে শেষ করে দেওয়া হবে, এগুলি বরবাদ করে দেওয়া হবে, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা সব কাজ, সব কিছু কাকে খুশি করার জন্য করব? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাজি এবং খুশির জন্য সব কাজ আমরা করব। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। অনেক মানুষ, বয়স্ক মানুষ আছেন যারা আপনারা নামাজ পড়েন, কিন্তু নামাজের বাহিরে ভিতরে, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। এখানে যারা আছেন মাদ্রাসার ছাত্র বাদ দিয়ে, শিক্ষক বাদ দিয়ে, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমার মনে হয় যদি বলি নামাজের বাইরে ভিতরে 13 ফরজ কি কি, আমার মনে হয় যে আমরা গোল্ডেন প্লাস নিয়ে ফেল করব, ঠিক কিনা? জিপিএ 5 নিয়ে ফেল করব, বলতে পারবো না। অনেক মানুষ এখানে এমন আছেন গোসল ফরজ হলে ফরজ গোসল কেমন করে কিভাবে করা লাগে এটাও আমরা অনেকে জানি না। ও ভাই, ফরজ গোসল হলো, এই গোসলের নিয়ম যদি আপনি না জানেন আর গোটা পৃথিবীর পানি যদি শরীরে ঢালেন, আল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতের কসম, আপনার শরীর পাক হবে না। মা বোনেরাও রয়েছে, অনেক মা বোন আছে, তারাও ফরজ গোসলের নিয়ম কানুন জানে না, অনেকে জানে। আচ্ছা, এই মহিলা এই ফরজ গোসল না জানার কারণে তার শরীর অপবিত্র থাকলো, তার মানে সে নাপাক অবস্থায় থাকলো, আর সে নাপাক অবস্থায় থেকে ভাত রান্না করলো, কাপড় ধোলো, অন্য অন্য কাজ করলো, যা হাত দিয়ে ধরলো, এগুলি কি পাক হবে? তাহলে রান্না করলো নাপাক অবস্থায়, আপনি খেলেন, আপনার ছেলে খেলো, তাহলে আপনি হারাম খেলেন না হালাল খেলেন? এ কথা বলেন, কি খেলেন? হারাম। হারাম খেয়ে আপনি কি ভালো মানুষ হবেন না হারাম খোর হবেন? এ কথা বলেন। অনেক এলাকায় যাই মাহফিলে, অনেক লোক বলে হুজুর আমার ছেলেটা নষ্ট, মেয়েটা নষ্ট, কথা শোনে না। আপনি একটু ছেলেমেয়ের ব্যাপারে ওয়াজ করেন। আমি ওই সব জায়গাগুলিতে স্পেশালি কথা বলি যে ছেলেমেয়ে খাবার হওয়ার পিছনে আপনারা স্বামী স্ত্রী দায়ী। কথা বলুন, ঠিক না বেঠিক? আপনারা হয়তো ঠিক নন, এ কারণে আপনার বাচ্চাও ঠিক নয়। আজকে আমাদের সমাজে সালামের প্রচলন নেই, স্বামী স্ত্রীর মধ্যে সালাম নেই, আছে নাকি বলেন? নাই, খুব কম। স্বামী আর স্ত্রী দেখা হলে সালাম দেবেন, ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখে তারা সালাম দেওয়া শিখবে। কথা বলুন না কেন? কিন্তু স্বামী স্ত্রী দেখা হলে সালাম তো নাই নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে কুমড়া আর বটির মতো। বটি বোঝেন তো, যেটা তরকারি কাটাকাটি করেন, কুমড়া আর কি বটি, মানে হচ্ছে একজন আরেকজনকে সবসময় কি কাটাকাটি করে। আর মহিলারাও
স্বামী বাড়িতে আসলে যতখানি খুশি হয় তার সে দেবর আসলে বেশি হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা গানও বাইর হয়েছিল, কত স্বামীটা মোর যেমন তেমন, দেওরা আমার মনের মতন। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রাসূল বলেছেন দেবর তোমার জন্য হলো বাঘ, তোমার জন্য কি সুযোগ পেলেই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য দেবর থেকে সাবধান থাকতে হবে। আজকে কঠিন অবস্থা, সমাজের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, আন্তরিকতা নাই। আর বাচ্চা কাচ্চা আমাদের দেখে তারাও এরকম ঝগড়াঝাটি শেখে, ভালো কিছু শেখে না। আপনি লক্ষ্য করবেন আপনার ছোট বাচ্চাটা, আপনার স্ত্রী আপনার ঝাড়ু দেয়, আপনার ছোট বাচ্চাটা আপনার ঝাড়ু নিয়ে কি এ কথা বলছেন না? যে আপনারা ঠিক বলবেন কেমনে? মুরব্বীরা তো চুপ করে আসে, আর আপনারা তো যুবক মানুষ, অনেকের বিয়ে হয়ে নেই, কিন্তু আপনারা তো দেখেছেন, জানেন। জি, তাহলে বলেন এরকম ঝাড়ু দেয় কি দেয় না ভাই বলেন তো? মেয়ে মানুষ হলে মা চুলায় রান্না করতেছে, যা খড়ি ভিতরে দিচ্ছে, মেয়েটাও সেখানে বসে কি? তাহলে আমরা যা করি দেখে তারাও কি তাই করে। তো আমরা পিতামাতা এই নিয়মগুলি জানি না, বাচ্চারা কেমনে জানবে? কথা কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে আগে ভালো হতে হবে, তাহলে বাচ্চা কাচ্চা কি হবে? ভালো হবে। সম্মানিত উপস্থিতি, স্বামী আর স্ত্রীর কঠিন এক অবস্থা বর্তমান সময়ে। আবার আমাদের সমাজে স্বামীরা নতুন কাপড় কিনে দেয় স্ত্রীদের। এ কাপড় আবার পরে কখন জানেন? যখন বিয়ে আসে তখন, ঠিক কিনা বলেন? স্বামীর কাছে নতুন কাপড় চোপড় পরে থাকতে হবে রাতের বেলা। যত কসমেটিক্সের জিনিস আছে সব আপনার জন্য জায়েজ, বিশ্বনবী জায়েজ করে দিয়েছেন। এটা পরবেন কখন? রাতে যখন এশার নামাজের পরে স্বামীর জন্য অপেক্ষা করবেন মা, তখন আপনি এই পোশাকটা পরবেন। কিন্তু আমরা ওই সময় এই পোশাক না পরে আমরা পোশাক পরি অন্য সময়। এই জন্য আমার দিনাজপুরের এক বক্তা আছে, উনি বলছিল যে মহিলারা স্বামীর কাছে যখন থাকে তখন তেলির নেথার মতো কাপড় চোপড় পরে থাকে, আর বাইরে থেকে তো ওই যে হুরপুরি দেখে এসেছে, আর বাড়িতে এসে এটাকে আর ভালো লাগে না। হ্যাঁ, এই জন্য বলছে যে শাড়িখানা তেলির নেথা, আর মাথা হয়েছে চোষের ভাষা, ঝগড়া কালে ফাটায় মাটি, ওই হয়েছে ভুষের বেটি, ঠিক কিনা বলেন? ঝগড়া যদি লাগে বাপ, মাটি ফাটুক আর গলা ফাটুক, দেখার কোনো টাইম নেই, চলবে সংগ্রাম। রসুল বললেন তুমি সাজো, তুমি সাজো সাজো সাজুগুজু করো, তোমার সর্বোত্তম শাড়িটা পরে, তোমার সর্বোত্তম পোশাক পরে তুমি অপেক্ষা করো কখন? এশার নামাজ শেষ হলো যখন, তোমার স্বামী বাজার থেকে আসবে, সুন্দর করে তুমি সাজুগুজু করো। তোমার স্বামী আসলে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করো, হাতটা হ্যান্ডশেক করে মুসাফা করো। বিশ্বনবী বলেন স্বামী স্ত্রী হ্যান্ডশেক করলে হাতের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। আছে এগুলি? তোমার সুন্দর চেহারা দেখে তোমার স্বামী খুশি হলে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মারহাবা বলেন। এগুলো তো এখন নেই। শুধু কি এগুলো? মা বোনেরা এমন কিছু করে, স্বামী যদি বাজার থেকে আসে একটু দেরি করে, স্বামী এসে দরজায় ঠক ঠক করে, সকিনার মাও, জরিনার মাও। মা বোনেরা আবার এই নামে থাকলে রাগ করেন না, কসাই আব্দুল্লাহর মাও দরজা খুলে দেয়। ও কিন্তু ঘুমায় নাই, না ঘুমায়া ঘুমানোর ভান করে চুপ করে আছে না নাই? ও চুপ করে আছে, কয় ডাকা দেরি করে আসছিস তো, এখন বোঝে মজাটা। চুপ করে আছে, কয় ওঠো না রে। কোনো নাই, মনে হচ্ছে এত ঘুমাইছে, না ঘুমানোর ভান। যেন বলছে লাঠিটা কই, কয়ে মানুষটা তুমি উঠোছই। কোন রকম দরজাটা খুলে দিয়া বেসরির বেটি একেবারে ধূপ করে শুতিয়ে চুপ করে থাকে। আর বাড়ি ঢুকলেন, কোছে ফল্লার মা উঠিস না কেন, ভাতটা দে। কোছে টেবিলের ওপর ভাত আর টিউবওয়েলের পানি আছে না নাই?
আপনাদের এলাকার মা বোন না ভালো, এটা আমাদের এলাকার কথা বলছি। কোথাও টেবিলত ভাত আর টিবলত পানি নিয়ে খা মা বোনেরা। অথচ রাসূল বলছেন আপনি 4টি কাজ করবেন, কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? মহিলারা 4টি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 8টি জান্নাতের দরজা খুলে দেবে। যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে নারীরা জান্নাতে চলে যাবে। মারহাবা বলেন। এই 4টি কাজের মধ্যে একটি কাজ হলো স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর খেদমত করা, স্বামীকে রাজি খুশি রাখা। আরো 3টি কাজ থাকলো, বলবো? বলি। 1 নম্বর হলো নামাজ। নামাজের ব্যাপারে তো কথা চলছিল, মাঝখানে এই পয়েন্টটা ঢুকে গেল। নামাজের পরে হলো রোজা। মহিলারা রোজা থাকতে পটু। আমরা অনেক সময় পুরুষরাই থাকি না, কিন্তু মহিলারা কি থাকি। এরপর হলো কি স্বামীর খেদমত, এরপরে পর্দা। 2টা কাজ মহিলারা ভালো পারে, নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। আর পর্দা কি, এই 2টাতে একটু ভেজাল। এই স্বামীর খেদমতের কথা বললে অনেক মাহফিলে দেখেছি সুরকুট চলে আসে। আমি আসলে পারছি না, গলা দাবে গেছে তো কথা সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে হচ্ছে। এরপরে যদি কোথাও আমার প্রোগ্রাম থাকে আপনারা আসবেন, প্রাণ খুলে আপনাদেরকে সেদিন আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। কম বেশি প্রতিরাতেই প্রোগ্রাম প্রধান বক্তার বিভিন্ন এলাকায় করি, আপনাদের দোয়ায়। যারা মাদ্রাসার আশপাশে আছেন আপনারা হয়তো জানেন। তো আজকে পারছি না, ওই যে গলার অবস্থা খুবই খারাপ। এরপরে এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলছি, একটু শুনুন। সুরকুট কি আসে, কয় হুজুর আমরা খালি স্বামীদের সেবা করব, স্বামীরা কি আমাদের করবে না? ও মা, স্বামী যদি আপনার সেবা একদিনও না করে, আল্লাহ ওদের কাছে হিসাব চাবে না। কিন্তু আপনি জান্নাতে যেতে চাইলে, আপনি জান্নাতি হতে চাইলে আপনাকে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে। স্বামী যদি আপনার উপরে বেজার থাকে আর আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেন, আপনি যত তাহাজ্জুদ গুজারি হন আর যত আপনি পীরে কামেলের খাদেম হন আর যাই হন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। তবে হ্যাঁ, স্বামীরাও স্ত্রীর প্রতি ইহসান করতে হবে। বিশ্বনবী যুদ্ধ করতে গিয়েছেন, বাসায় এসে দেখলেন মা আয়েশা সিদ্দিকার রান্না হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা নিয়ে এখন তরকারি কুটি দিচ্ছে। আল্লাহু আকবার বলুন। তাহলে স্ত্রীর কাজেও আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? আমরা এই সহযোগিতাগুলি করব মা বোনেরা। এরপরে পর্দা। পর্দার তো বেহাল। কালকে তো আমার প্রধান বক্তা গত রাতের বলল যে মৌলবীরা যত ওয়াজ করে তত মহিলাদের কাপড় কি ছোট হয়, যত ওয়াজ করে একগিরা করে কমে। নাউজুবিল্লাহ বলেন। এখন তো অবস্থা বেহাল, একদম পেট খালি পিঠ খালি, কপালও এক নোক্তা আছে না নাই? পেট খালি পিঠ খালি, কপালে এক নোক্তা। এর নাম হয়েছে মহিলা। নাউজুবিল্লাহ বলেন। এরা দায়ুস, এরা জাহান্নামে যাবে। যারা ইমানদার পরেজগার এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, সে নারীরাও পর্দাশীল হবে। মা বোনেরা, আপনার সুন্দর শাড়িটা আপনি রাতের বেলায় পরবেন, কসমেটিক্সের জিনিসগুলি লাগাবেন, আপনার স্বামীর জন্য অপেক্ষা করবেন। আপনার স্বামী আসবে, সুন্দর করে আপনি খানাপিনা দেবেন, সুন্দর করে খাওয়াবেন। আপনার স্বামী সন্তুষ্ট, আপনি এশার নামাজ পড়েছেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। মারহাবা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা বোনেরা, মা বোনেরা কিন্তু রেগে একদম পেকে গেছে। কয় এ মোহতামি মুখ তুলে কে দিল রে? এগুলো বলার জন্য আমরা কি? আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। সম্মানিত মা বোনেরা, সুন্দর পোশাকটা আপনি স্বামীর সামনে পরবেন। সবচেয়ে ভালো বিছানাটা আপনার বাড়িতে বিছাবেন। আপনার স্বামী শুয়ে থাকবে, কিন্তু আপনার ভালো কাপড়টা আপনি পরেন তখন বিয়ানির বাড়ির যান যখন, ঠিক কিনা? আপনার নতুন বিছানিটা তখন বিছান যখন আত্মীয় স্বজন আসছে। আরে ঘাম খাটা পয়সা দিয়া আপনি কিনলেন আত্মীয় স্বজনের জন্য। আমি আমার ব্যতিক্রম মানুষ, সবটাই ব্যবহার করি, আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত ভাইরা, আসুন 3 নম্বর বিষয়টা একটু বলি।
সামনের দিকে যাই, কারণ প্রধান বক্তার আগে আমাদের একটা প্রদর্শনীর আছে, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। রসুল বললেন 3 নম্বর যে গুণ সেটা হলো আমি তোমাদের যা রেজেক দিয়েছি, আল্লাহ বললেন আমি তোমাদের যা রেজেক দিয়েছি তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা। মারহাবা বলেন।